আমি মিও মোড় থেকে ভেজ আইটেম আনতে গেছিলাম, দেখলাম কিছু শুকনো মানে লাড্ডু পড়ে রয়েছে। লাড্ডুগুলো দেখে খুব একটা ফ্রেশ মনে হলো না, তাছাড়া আর কিছুই নেওয়ার মতন ছিল না ভেজ আইটেম। তারপরে আমি সেকেন্ড একটা দোকানে গেলাম, এটা টেস্ট অ্যান্ড বাইট নাকি বেশ দোকানটার নাম, আমি জানি না, আমি ভুলও হতে পারি। তো সেখান থেকে দুটো ভেজ আইটেম পেলাম, ওটাই তুলে নিলাম। তবে লুনাদি বলেছে যে প্যাটিস দিতে না, তো নেক্সট টাইম থেকে আমি আর প্যাটিস দেবো না, অন্যরকম কিছু মিষ্টির আইটেম বা নামকিন অন্যরকম কিছু আমি অবশ্যই মানে ভগবানকে দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের কাছ থেকে না আমি অনেক কিছু শিখি ইউটিউব থেকে, এমন নয় যে আমি পুজো করব। দেখতে পাচ্ছ তোমরা, আজকে এই ঘরে পুজো করব। তো পুজো মানে কি, রাখি পরাবো। তো চলো, আজকে অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, তো আর বেশি হাতে সময় নেই, ঝটপট ঝটপট করে করবো। তো এই দেখো, গোপাল তার নিজের বাথটবে স্নান করবে, ঠিক আছে? তো চলো স্নানটা করিয়ে দিই। ছাতাটা উড়ে গেল। আমাকে চান করে দেবে? হ্যাঁ, ভিডিও করব তো 6 মিনিট লেগে দাও। মাথার এইটা নষ্ট, এটা গোপাল আমাকে কিনতেই হবে। তো এই নতুন টাওয়ালে মুখ টুক পুছো। জন্মাষ্টমী একে দিয়েই করাবো, এত তাড়াতাড়ি গোপাল অ্যারেঞ্জ করা সম্ভব না। তবে একটা খুব শিগগিরই একটা আমাকে গোপু কিনতেই হবে। দেখো সব হয়ে গেছে, যে পাক হয়ে গেছে, এই দেখো, এই যে এই যে এই যে এই যে যে তো ঠিক আছে। এই যে নতুন ওর বাঘটাকেও স্নান করলো। আচ্ছা, স্নান করার পরে ওর জন্য জামা কিনে এনেছি। তো পিঙ্কি পিঙ্কি চিঙ্কি এই জামাটাই পরাই, ঠিক আছে? এই জামাটাই পরাই। আমি জন্মাষ্টমীতে আরও ভালো জামা কিনবো সেটা নয়, কিন্তু বর্তমান এই জামাটাই পরাই। রাখি উপলক্ষে জামা তৈরি করা হয়নি, কেন কিনেই নি, কি আছে, একটু টাইট করে বাঁধতে হবে। এমনি দেখতে ভালো বলো জামাটা, খুব সুন্দর লাগবে। বস বস। আমার ঘরে নতুন গোপাল আসতে চাইছে, দেখো। তো এই দেখো, গোপুকে সুন্দর করে দাঁড়াও, সুন্দর করে আমি পরিয়ে দিই, যাতে খুব ভালো লাগে দেখতে। আউচ। তবে হাতটা গোপু বার করা আছে তো, হ্যাঁ, হাতটা বের করে রাখতে হবে, নয়তো রাখি বন্ধনে রাখিটাই পরানো যাবে না। এটা সুন্দর করে সাজাই। তো এই দেখো, পদ্ম এনেছি। পদ্ম এইভাবে তো ফোটাতে হয়, কেউ একজন এমনি 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 করে, এই যে এমনি 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 করলে তাহলে ফুটে যায়। আর আমার তো আবার পড়েই যাচ্ছে, এমনি এমনি করে, হ্যাঁ এমনি এমনি করে। তো যাই হোক, সাজিয়েছি। চলো এবার গোপালের প্লেটটা সাজাই, ঠিক আছে? দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখানে গোপালের থালি সাজাচ্ছি। তো খুব মনটা খারাপ, কাল মিষ্টির দোকানে তোমরা মানে ভাবতে পারবে না, এত ঠেলাঠেলি, মানে মিষ্টির দামগুলোও লেখা নেই। তো যাই হোক, সেটা বড় কথা না, না বড় কথা তো অবশ্যই, দাম না জেনে আমারও সবারই একটা বাজেট থাকে। তো আমি আরও যে কয়েকটা কিছু মিষ্টি কিনবো সেই সুযোগটাই পাচ্ছি না, এত ঠেলাঠেলি। এ কানের পাশ থেকে বলছে আমায় দাও, এ কানের পাশ থেকে বলছে আমায় দাও। তো আমি 2 রকম আইটেম যেহেতু স্ন্যাক্স পেয়ে গেছিলাম, তাই বললাম 3 রকম মিষ্টি দিয়ে ছেড়ে দাও। আমি যে বুদ্ধি খাটিয়ে বলবো যে আমার ঘরের ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে আসতে লাগবে, সেইটাও পর্যন্ত আমার মাথায় নেই। ভাবো দেখি আমার কি অবস্থা। তো যাই হোক, এখানে আমি মানে যেহেতু আমার দেখো রক্ত মাংসের ভাই তো আছেই, সে আমাকে বলেছে যে দিদি তুই কিন্তু রাখি পরাতে আসবি আর ভাই ফোটাতে আসবি, তুই কিন্তু পড়াবি। যে ওরও আর কি দিদি আছে নিজে, তো আমি ওর দিদির থেকে বড়, তো আমার ওর সাথে সম্পর্ক খারাপ নেই, কিন্তু আমার যাওয়া হয়নি। তারপরে এই গোপালকে রাখি পরানোরও তো একটা সময় থাকে,
তো এবছর এমন টাইপেরই পড়েছে, সকাল থেকে মানে কি বলবো 5টা কত থেকে 9:27 মধ্যে মুরাত। তো সেই আর কি এই সমস্ত ভেবে আর কি যাওয়া হয়নি। ঘরের গোপালকে তো না রাখি পরিয়ে যাওয়া যায় না, যেহেতু ভাইফোঁটাটা 2 দিন ছিল। তো মুরাতের সময় আমরা ভাইফোঁটাতে মানে সব সামিল হয়েছিলাম। তো যাই হোক, এবার ঘরের রাখি পরাচ্ছি। তো পৃথিবীর সমস্ত ভাইদের উদ্দেশ্যে আমি গোপালের নাম করে রাখি পরিয়ে দিলাম, যারা কিনা আমাকে বোন বলে বা দিদি বলে সম্বোধন করে বা সেই মর্যাদাটা রেখেছে। অবশ্যই যেই ভাই বা দাদা আমার সেই মর্যাদাটা রাখিনি, তাদের জন্য কখনোই না। তো এই ভাই কে তো আমাকে খুশি রাখতেই হবে, যার কারণ হচ্ছে ইনি হচ্ছে পৃথিবীর এমন একজন ভাই, মানে আমার কাছে অবশ্যই, যে হচ্ছে আমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। কি ঠিক কি না? এনার উপরে কিন্তু আর কিচ্ছু নেই, তাই না? আমি তো এটা খুব বিশ্বাস করি এবং খুব মানিও, ঠিক আছে? তো যাই হোক, রাখিটা দেখছো হাত থেকে খুলে যাচ্ছে, তাহলে কি পছন্দ হয়নি? না না, রাখিটা আসলে প্রচণ্ড ভার, হাতটা হয়ে গেছে গিয়ে ছোট। তো সেই আর কি। হ্যাঁ, আমি ভেবেছিলাম এবছর একটু ইউনিক করবো, হয়তো গোপাউজি সেই জন্যই রাখিটা ফেলে দিচ্ছে। কিরে, তুই তো তোর কথা রাখিস নি, তুই বললি না ব্লিঙ্কিট থেকে রাখি এনে আমাকে পরাবি, তো কি হলো? তো সেই জন্য মনে হয় গোপুজির গুস্সা হয়েছে, তার মধ্যে টাইফয়েডটাও ঢকর 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 করছে, বিরক্ত লাগবে। তো যাই হোক, বিরক্ত লাগলেও কিছু করার নেই। তো আমি এখানে 5 রকম যে মিষ্টি এনেছি এবং সমস্ত স্ন্যাক্সগুলো আমি গোপুজিকে খাইয়ে দিচ্ছি, কারণ উনি না খেলে তো ওনার প্রসাদ হিসেবে আমি গ্রহণ করতে পারবো না। তো সেই আর কি। তো তোমাদের রাখি কে কোথায় কিভাবে পালন করেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, যদি তোমাদের সম্ভব হয় তো আমার জেনে খুব ভালো লাগবে। আমি এই রাখি উৎসবটা অনেক বছর ধরে করি। তো আমার শাশুড়ি আমাকে বলতো যে তুমি মন খারাপ করবে না, নিজের ভাই নেই তো কী হয়েছে, আর যাকে তাকে তো আর ওইভাবে ভালো। দর্শক বন্ধুরা, এই যে চেন পরিয়ে দিয়েছি, এই যে বাঁশি কৃষ্ণর, আর হাতে বালাও পরিয়ে দিয়েছি। ঠিক আছে, বালাটা এখন দেখা যাচ্ছে না, এই মুহূর্তে ঢেকে গেছে। কোথায় কৃষ্ণ তোমার? হাতু কোথায়? হাতু মানে কৃষ্ণটা এতই ছোট হয়ে গেছে। তো যাই হোক, একটা কৃষ্ণ তো কিনবই, তোমাদের তো সেটা বলে, ওই দেখো এই যে চুড়ি। তো এখন থাক এই কৃষ্ণটা, আবার একটা কৃষ্ণ কিনে নেব। কৃষ্ণ মানে কি? হ্যাঁ, গোপাল, ছোট্ট গোপাল, এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখেই নিয়েছ, এই গোপালকে আমি রাখি পরালাম। তো পৃথিবীর সমস্ত ভাইয়ের নামে রাখি পরালাম, আর গোপাল অবশ্যই রক্ষা করবে। রক্ত মাংসের ভাইয়েরা প্রতিবাদ করবে, কিন্তু এই গোপাল তো আর প্রতিবাদ করবে না। তো সেই আর কি। তো চলো গোপালও একটু জল খেয়ে নাও সবার সামনে, গুড বয় হয়ে দেখাও। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। চলো তাহলে অন্য ঠাকুরের পুজোগুলো কমপ্লিট করে নিই। গোপালকে দেওয়ার জন্য আমি রাখি উপলক্ষে এই ছোট্ট গোপাল মানে গোলাপটা নিবেদন করলাম। মানে এটা আমি রাখি উপলক্ষে আর কি, কি বলবো আর কি, মানে দিলাম গোপালাকে, মানে রাখি উপলক্ষে গিফট বলতে পারো। রূপোরগুলো তো আছে, ওগুলো তো ওনার তো আজকে তোমার হচ্ছে গিয়ে এনাদের হচ্ছে, তোমরা অনেকেই বলবে যে মৌমিতা তুমি মিষ্টি আনতে ভুলে গেছো। সত্যি কথা, ওই গোপালের মিষ্টি আনতে গিয়ে এনাদের মিষ্টি আনতে ভুলেই গেছি, আর সেই রকম কোনো ফলও ছিল না ঠাকুরকে দেওয়ার মতন। তো সেই আর কি দিতে পারলাম না। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি জন্মাষ্টমীতে অবশ্যই সব ঠাকুরকেই দেওয়ার চেষ্টা করব। তো এইটা দেখো, আমি ওই যে তুলসী গাছটা লাগিয়েছিলাম, গাছটা কেমন শুকিয়ে গেছে, কেমন কেমন হয়ে গেছে। তো সেই আর কি। আর এখানে দেখো, আমি বাড়ির 2 দিকেই 2টো তুলসী গাছ রেখেছি। তুলসী গাছ রাখা যায়,
বুঝতে পেরেছো? আমি একটা ভিডিওতে দেখেছি একের অধিক তুলসী গাছ রাখা যায়। তা আমি ওটা ওই সদর দরজার সামনে রেখেছি, আর এইটা ট্যাঙ্কির উপরে রেখেছি, যাতে দুটো গাছ রেখেছি। কেন জানো তো, ওই গাছটা যদি কিছু হয়ে যায়, তার জন্য একটা গাছ রেখেছি। আর যখন রেখেছি তাহলে একটু জল ঢেলে পুজো করতে অসুবিধা কী? আগে তো আমি কিছু করতে পারতাম না, কারণ এই সব জায়গাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো না। এখন ঝাঁট দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেই